হ্যালো হাই ওয়েলকাম টু ইংলিশ গুরুকুল। ইংলিশ মিন্স ইংলিশ গুরুকুল। তো বন্ধুরা, আজকে তোমরা সবাই দেখতে পাচ্ছ আমার হাতে একটা বুকস রয়েছে। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ইংলিশ অলিম্পিয়াড ক্লাস 4-এর। ঠিক আছে, যারা যারা ক্লাস 4-এ পড়ো তোমাদের জন্য অলিম্পিয়াডের যে ওয়ার্কবুকটা রয়েছে সেই ওয়ার্কবুকটাকে আজকে আমি সম্পূর্ণ তো করাবো না, বাট প্রথম যে টেন্সের পোর্শনটা যখন খুলবে, তো টেন্সের পোর্শনটা যখন খুলবে তোমরা তখন দেখবে একটা এরকম ক্লোজ টেস্ট দেওয়া আছে। ঠিক আছে, দেখবে এরকম ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেওয়া আছে যখন তোমরা টেন্সের পোর্শনটা খুলবে, যারা যারা ক্লাস 4-এ পড়ো। ঠিক আছে, 4, 5, 6, 7, 8, 9, 10 পর্যন্ত আমরা করব। তো আজকে থেকে আমি শুরু করলাম ক্লাস 4 থেকে। ঠিক আছে, তো ক্লাস 4-এর টেন্স পোর্শনটা আজকে আমরা করাবো। টেন্স পোর্শনটা যখন খুলবে তখন এরকম একটা ক্লোজ টেস্ট দেখতে পাবে। ঠিক আছে, এটার মধ্যে দেখবে লেখা আছে রিড দ্য গিভেন প্যাসেজ অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইউজিং দ্য প্রেজেন্ট ফর্ম অফ দ্য ভার্ব গিভেন ইন দ্য ব্র্যাকেটস। তো এই বইটা তো সবাই কিনে নেবে। ঠিক আছে, এই বইটা যখন কিনবে তখন তোমরা দেখতে পাবে যে এটার মধ্যে দেওয়া আছে। ঠিক আছে, তো এটাকে আমি আপাতত জেরক্স করেছি, তো তোমাদের সামনে আজকে এটা আমি সর্ট আউট করব। তো এখানে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসগুলি দেওয়া আছে, বাট আমার হাতের মধ্যে তোমাদের অপশানগুলিও রয়েছে। তো অপশানগুলি আমি তোমাদেরকে বলবো এবং তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব কেন এই অপশানটা কারেক্ট। ঠিক আছে, উইথ কনসেপ্টের সাথে। তো প্রথম কোশ্চেনটা এখানে যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে কি, এয়ার ড্যাশ এ মিক্সচার অফ মেনি গ্যাসেস। তো এয়ার ড্যাশ এ মিক্সচার অফ মেনি গ্যাসেস দেওয়া আছে কি না? এটার যে অপশান দেওয়া আছে তোমরা যদি বই থাকে তাহলে খুলে দেখবে লেখা আছে উইল, একটাতে আছে আর, একটাতে হচ্ছে ইজ, একটা হচ্ছে ওয়াজ। তো এখানে দেখো দেওয়া আছে এয়ার কি এখানে প্রথমত আমরা একটু বুঝে নিই, একটু কনসেপ্টটা বুঝে নিই। দেখো এয়ার হচ্ছে আমাদের এখানে সাবজেক্ট, কি এখানে সাবজেক্ট। এয়ার হচ্ছে এখানে কি বন্ধুরা সাবজেক্ট, এয়ারটা কি এখানে সাবজেক্ট, তাই কি না? এবং তোমাদেরকে বুঝতে হবে সাবজেক্ট একমাত্র কে কে হতে পারে, সাবজেক্ট নাউন হতে পারে বা প্রনাউন হতে পারে। ইয়েস অর নো? সাবজেক্ট একমাত্র কে কে হবে, নাউন হবে বা প্রনাউন হবে। তো আমাদের দেখতে হবে এখানে সাবজেক্ট কোনটা। এখানে সাবজেক্ট হচ্ছে এয়ার, তো এয়ারটা এখানে নাউন, এয়ারটা কি এখানে নাউন আর প্রনাউনই কী হবে, সাবজেক্ট বা অবজেক্ট হবে। তো সাবজেক্ট এখানে কি নাউন, এয়ার। তো এয়ারটা এখানে কি নাউন সেই জিনিসটা যদি একবার বুঝতে পারো তাহলে অল দ্য প্রবলেমস উইল বি সলভড। তো আমরা দেখবো এখানে যে এয়ার হচ্ছে এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন, কি নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। তো অ্যাবস্ট্রাক্ট নাউন যদি হয়, এয়ার যদি এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন হয় তাহলে ইট অলওয়েজ টেক সিঙ্গুলার ভার্ব। আমরা যে তোমাদেরকে যে কনসেপ্ট পড়িয়েছিলাম সেটার মধ্যে আমি বলেছিলাম যে অ্যাবস্ট্রাক্ট নাউন সবসময় কি ভার্ব নেবে, সিঙ্গুলার ভার্ব নেবে। যদি সিঙ্গুলার ভার্ব নেয় তাহলে এখানের মধ্যে দুটো অপশান আছে, তোমরা বই খুলে দেখতে পারবে, একটা হচ্ছে ইজ, একটা হচ্ছে ওয়াজ। আচ্ছা, এখানে প্রথমত উইল তো হবে না আর হবে না। ঠিক আছে, হয়তো ইজ হবে না, তবে ওয়াজ হবে। কিন্তু সেই কনসেপ্টটা যদি বুঝতে হয় ইজ হবে না ওয়াজ হবে, ইজও সিঙ্গুলার ভার্ব, ওয়াজও সিঙ্গুলার ভার্ব, তাই কি না? তো ইজও সিঙ্গুলার ভার্ব, ওয়াজও সিঙ্গুলার ভার্ব, বাট এখানের মধ্যে আনসার কোনটা সঠিক হবে। এখন আমাদের বুঝতে হবে যে সেন্টেন্সটা কি দেওয়া আছে, এয়ার হ্যাজ এ মিক্সচার অফ মেনি গ্যাসেস। এখন দেখতে হবে এয়ারের মধ্যে কি আছে, বিভিন্ন ধরনের গ্যাস কি আছে, মিশ্রিত আছে। এবং এই কথাটা কি চিরন্তন সত্য নাকি টেম্পোরারি, আমাকে এটা বলো তোমরা। এটা তো আমাদের চিরন্তন সত্য, তাই কি না? যেমন সূর্য কোন দিকে উঠে তোমরা জানো সবাই, আমাদের গাছের পাতার রং কীরকম হয় সবাই জানি আমরা। সেম টু সেমভাবে এয়ারের মধ্যে যে গ্যাসের বিভিন্ন ধরনের গ্যাসের মিশ্রণ রয়েছে সেটাও আমরা জানি। এটা এরকম না যে গতকালকে ছিল মিশ্রণটা, আজকে এয়ারের মধ্যে কোনো ধরনের কি নেই, গ্যাস নেই, এরকম না। এটা প্রত্যেক সময়ের জন্য কি সঠিক, দ্যাট মিনস ইট ইজ এ পার্মানেন্ট অ্যাকশন বা পার্মানেন্ট স্টেট আমরা বলতে পারি। দ্যাট মিনস এটা একটা চিরন্তন সত্য যে এয়ারের মধ্যে বিভিন্ন গ্যাসের কি থাকে, মলিকিউলস, বিভিন্ন গ্যাসের পার্টিকেলস কি থাকে, মিশ্রিত থাকে। এটা সব সময়ের জন্য সত্যি। তার জন্য এটাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এটাকে আমরা বানাবো। কোন টেন্সে বানাবো এটাকে আমরা, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কী হবে, ইজ হবে, কী হবে, ইজ হবে। আই থিঙ্ক সবাই বুঝতে পারছো। তো এয়ার ইজ এ মিক্সচার অফ মেনি গ্যাসেস। তো তোমরা বুঝতে পারলে এখানে এয়ার হচ্ছে কি নাউন, এয়ার হচ্ছে এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন সবসময় কী ভার্ব নেবে, সিঙ্গুলার ভার্ব নেবে। তো তার জন্য প্রথমে উইলটা সরিয়ে দিয়েছি,
আরটা সরিয়ে দিয়েছি। তো দুটো অপশান আছে, একটা ইজ একটা হচ্ছে ওয়াজ। তো ইউ উইল গেট কনফিউজ, তোমরা কনফিউশনে পড়ে যাবে ইজ হবে না ওয়াজ হবে, তাই কি না, দুটোটাই তো সিঙ্গুলার। তো সেই দিক থেকে আমাদের বুঝতে হবে যে স্টেটমেন্টটা এখানে লেখা আছে এই স্টেটমেন্টটা কি চিরন্তন সত্য না টেম্পোরারি। এখন যদি দেখো যেটা চিরন্তন সত্য, সবসময়ের জন্য সত্য, তাহলে এটাকে আমরা কোন টেন্সে রাখবো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রাখবো। তাহলে এয়ার ইজ এ মিক্সচার অফ মেনি গ্যাসেস, তাহলে ঠিক আছে। নেক্সট, ইট ড্যাশ অ্যাবাউট 78% নাইট্রোজেন, 21% অক্সিজেন অ্যান্ড 1% আদার গ্যাসেস। ইট বলতে এখানে কি বোঝানো হচ্ছে, ইট দেখো এয়ারের পরিবর্তে আমরা এখানে কি ইউজ করেছি, ইট হচ্ছে একটা প্রোনাউন। ইট কি এখানে প্রোনাউন, যেটা কার পরিবর্তে এসছে, এয়ারের পরিবর্তে আমরা ইটকে ইউজ করেছি, তাই কি না। যেহেতু এটা অ্যাবস্ট্রাক্ট নাউন, তাহলে ইট তো এখানে কি হবে, অ্যাবস্ট্রাক্ট নাউনই, মানে এয়ারটাকে বোঝানো হচ্ছে। ইয়েস অর নো? যদি এটাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বোঝানো হয়, দ্যাট মিনস এখানে কী ভার্ব হবে, সিঙ্গুলার ভার্ব হবে। তো অপশানগুলি দেখে নিচ্ছি, এখানে একটু লেখা আছে কন্টেন্ট। তো তোমরা যারা যারা বই আছে বইটা খুলে দেখতে পারো। আমি এখানে অপশান লেখার চান্স পাইনি, কারণ আদারওয়াইজ আমি এখানে তোমাদের বোঝাতে পারবো না। তো এখানে আছে কন্টেন্ট, একটা হচ্ছে কন্টেনিং, একটা হচ্ছে কন্টেন্স। তো আশা করি তো প্রথম অপশানটা তোমরা বুঝতে পেরেছো এখানে ইজ কেন হয়েছে। সেকেন্ড, এখানে দেখো ইট বলতে এখানে কোনটাকে রেফার করা হচ্ছে, এয়ারকে। যেহেতু একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, তার জন্য এখানে সিঙ্গুলার ভার্ব বসবে। ইয়েস অর নো? তো এখানে সিঙ্গুলার ভার্ব কোনটা হবে, কন্টেইনস। মনে রাখবে যখনই আমরা ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করি, সবসময় মনে রাখবে যখন আমরা ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করি তখন এটা সিঙ্গুলার হয়ে যায়। এটা মাথায় রাখবে, আমি সাইড দিয়ে লিখে দিচ্ছি এখানে ব্র্যাকেটের মধ্যে, যে আমরা ভার্বের সাথে যখন এস বা ইএস যুক্ত করি তখন এটা কি হয়ে যায়, সিঙ্গুলার হয়ে যায়। কি হয়ে যায় বন্ধুরা, সিঙ্গুলার হয়ে যায়। মাথায় থাকবে কি না, এটা আমি লিখে দিলাম। যখনই আমরা ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করি তখন এটা সিঙ্গুলার ফর্ম হয়, আর যখন আমরা নাউনের সাথে এস বা ইএস যুক্ত করি তখন এটা হয়ে যায় প্লুরাল ফর্ম। তো এটা হবে ইট কন্টেইনস হবে, কি হবে, কন্টেইনস। আমি বলেছি এয়ার যেহেতু একটা এয়ারকে বোঝানো হচ্ছে, ইট মানে কি এয়ার, তার জন্য এটা এখানে সিঙ্গুলার ভার্ব নেবে। এবং এখানে সিঙ্গুলার ভার্ব কোনটা আছে, কন্টেইনস, কারণ এটার সাথে এস যুক্ত আছে, তার জন্য এটা হবে সিঙ্গুলার ভার্ব। তো এটা হবে আনসার এখানে কি হবে বন্ধুরা, কন্টেইনস। কি হবে, কন্টেইনস। বাকিগুলি হবে না, ঠিক আছে, বাকিগুলি হবে না। নেক্সট, অ্যানিমেলস। নেক্সট আছে অ্যানিমেলস হ্যাজ টু ব্রিথ ইন এয়ার ইন অর্ডার টু গেট অক্সিজেন। লেখা আছে অ্যানিমেলস হ্যাজ টু ব্রিথ এয়ার ইন অর্ডার টু গেট অক্সিজেন। অ্যানিমেলস কী করবে, তারা কি ব্রিথ করার জন্য কি লাগবে, অক্সিজেন লাগবে। ইয়েস অর নো? তো অ্যানিমেলস কী আছে অপশান দেখে নিচ্ছি, নিডেড, একটা হচ্ছে নিডিং। তোমরা বইটা খুললে দেখতে পাবে, ঠিক আছে, আমি আর অপশানগুলি লিখলাম না এখানে। তো এখানে কারেক্ট অপশান কোনটা হবে, এখানে দেখো অ্যানিমেলস আছে, ঠিক আছে, এখানে কি আছে, অ্যানিমেলস। দেখতে পাচ্ছ এখানে তোমরা কি লেখা আছে, অ্যানিমেলস। তো অ্যানিমেল যদি হতো, সো সিম্পল, অ্যানিমেল কি সিঙ্গুলার, অ্যানিমেল হচ্ছে কি সিঙ্গুলার ফর্ম, আর অ্যানিমেলস যখন বোঝাবে তখন হয়ে যাবে এটা প্লুরাল। কি ফর্ম বন্ধুরা, প্লুরাল ফর্ম। ইয়েস অর নো? তো যেহেতু অ্যানিমেলসটা এখানে মোর দেন ওয়ান, একটার বেশি অ্যানিমেলসকে বোঝানো হচ্ছে, তার জন্য এখানে কি হবে, অ্যানিমেলস নিডস হবে। অ্যানিমালস তো প্লুরাল, এটা কি সাবজেক্টটা এখানে কি প্লুরাল। তো যদি সাবজেক্ট প্লুরাল হয় তাহলে ভার্বও কী হবে, প্লুরালই আসবে। আমরা জানি কি না, যদি সাবজেক্ট সিঙ্গুলার হয় তাহলে ভার্বও সিঙ্গুলার আসবে। যেমন আগেরটার মধ্যে সাবজেক্টটা কি ছিল, সিঙ্গুলার, তার জন্য এখানে ভার্বও কি আসছে, সিঙ্গুলার। এখানে সাবজেক্টটা কি প্লুরাল, তার জন্য এখানে ভার্ব কি বসবে, প্লুরাল ভার্ব বসবে। তার জন্য এখানে প্লুরাল কোনটা হবে, নিড হবে। কি হবে আনসার এখানে বন্ধুরা, নিডস হবে না, নিডস হলে তো সিঙ্গুলার হয়ে যাবে। আমি কি বলেছি, ভার্বের সাথে যদি এস বা ইএস যুক্ত করো তাহলে এটা সিঙ্গুলার হয়ে যাবে, আর যদি এস বা ইএস যুক্ত না থাকে তাহলে এটা প্লুরাল ভার্ব। তো যেহেতু এটা সাবজেক্টটা প্লুরাল, তার জন্য এখানে আমরা প্লুরাল ভার্ব নিয়েছি। বন্ধুরা আমি একটু দেখে নিচ্ছি সব কিছু ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা তোমাদের। নেক্সট আমরা যেটা দেখবো, আশা করি তোমরা বুঝতে পারছো। নেক্সট হচ্ছে অক্সিজেন। অক্সিজেন ড্যাশ দ্য ফুড উইদিন দেয়ার বডি অ্যান্ড ড্যাশ এনার্জি ফর ভেরিয়াস অ্যাক্টিভিটিস। অক্সিজেন, নেক্সট অপশনটা কত নম্বর, এটা অক্সিজেন 4 নম্বর আই থিঙ্ক সো। অক্সিজেন ড্যাশ দ্য ফুড উইদিন দেয়ার বডি, মানে দেয়ার বডি মানে এখানে কাকে বোঝানো হচ্ছে, যে অ্যানিমেলসকে বোঝানো হচ্ছে, অ্যানিমেলসদের বডিতে বোঝানো হচ্ছে। তো অক্সিজেন কী করবে, ড্যাশ ফুড। অক্সিজেন 4 নম্বরে অপশান দেওয়া আছে, বার্নড হবে না বার্নস হবে, নাকি বার্ন না বার্নিং। তো তোমাদেরকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, এখানে যে কোশ্চেনটা দেওয়া হয়েছে, রিড দ্য গিভেন প্যাসেজ, তোমাকে প্যাসেজটা পড়তে বলা হচ্ছে, ক্লোজ টেস্টটা।
অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসগুলি করতে বলা হচ্ছে ইউজিং দ্য প্রেজেন্ট ফর্ম অফ দ্য ভার্বের প্রেজেন্ট ফর্মকে ইউজ করে তোমাদেরকে এটাকে শর্ট আউট করার জন্য বলা হচ্ছে। তো এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে, প্রেজেন্ট ফর্ম। তো অক্সিজেন ড্যাশ দ্য ফুড, তো অক্সিজেন বার্ন না বার্নিং হবে? দেখো অক্সিজেন, তো আমাদেরকে কোন ফর্মটা ইউজ করতে হবে? আমাদেরকে বলে দিয়েছে এখানে অলরেডি প্রেজেন্ট ফর্মকে ইউজ করতে হবে। কোন ফর্মকে ইউজ করতে হবে? প্রেজেন্ট ফর্ম। তাছাড়া দেখো অক্সিজেন এখানে কি? অক্সিজেন হচ্ছে একটা নাউন, অক্সিজেন কি এখানে নাউন, তাই কি না? এখন তোমরা দেখো অক্সিজেন হচ্ছে একটা গ্যাস, তো গ্যাস যেহেতু আমরা চোখে দেখতে পাই না, এটাও একটা অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। যেহেতু এটা অ্যাবস্ট্রাক্ট নাউন, তার জন্য এটা কী হবে? সিঙ্গুলার ভার্ব ইউজ করবো। ইয়েস অর নো? তার জন্য আমরা কী ভার্ব ইউজ করবো? সিঙ্গুলার ভার্ব ইউজ করবো। আর কিছুক্ষণ আগে আমি বলে এসেছি যে ভার্বের সাথে আমরা এস বা ইয়ে যুক্ত করি তাহলে এটা কী হয়ে যাবে? সিঙ্গুলার হয়ে যাবে। তো সবাই বলো তো এটা আনসার কী হবে? বার্নস হবে। কী হবে? বার্নস। 4 নম্বরের আনসার হবে বার্নস। কী হবে? বার্নস। অক্সিজেন বার্নস দ্য ফুড উইদিন দেয়ার বডি অ্যান্ড ড্যাশ এনার্জি, 5 নম্বর, অ্যান্ড রিলিজড না রিলিজিং না রিলিজেস না রিলিজ। তাহলে দেখো অক্সিজেন কি করে? ফুডকে কি করে? বার্ন করে, তাই কি না? অক্সিজেন কি করে? অক্সিজেন ড্যাশ দ্য ফুড উইদিন দেয়ার বডি, অক্সিজেন বার্নস করে, ঠিক আছে? অক্সিজেন যেহেতু সিঙ্গুলার ফর্ম, তো উই হ্যাভ ইউজ দ্য সিঙ্গুলার ভার্ব। অক্সিজেন বার্নস দ্য ফুড উইদিন মানে মধ্যে দেয়ার বডি, তাদের বডির মধ্যে অ্যানিমেলস, অ্যান্ড ড্যাশ এনার্জি ফর ভেরিয়াস অ্যাক্টিভিটিস। তো অ্যান্ড হচ্ছে এখানে কনজাংশন, অ্যান্ড কি এখানে একটা কনজাংশন, তো অ্যান্ড যুক্ত করে আমরা সেন্টেন্সটাকে ছোটো করে দিলাম। অ্যান্ড এখানে আবার অক্সিজেন লিখতে হবে, অ্যান্ড অক্সিজেন, এখানে অক্সিজেনটা দুইবার ইউজ না করে আমরা একবার ইউজ করলাম। মানে বলে না আমরা দুইটা কমন জিনিস থাকলে, ধরো কমন জিনিস মানে দুইটা জিনিস, ধরো এখানে দুটো আপেল আছে, এখানে একটা আপেল আছে, ধরো এখানে দুটো আপেল, এখানে একটা আপেল, তো এখান থেকে আমরা একটা আপেল কমন নিতে পারবো। ম্যাথামেটিক্সের মধ্যে যেরকম আমরা করি সেম টু সেমভাবে অ্যান্ড যুক্ত করে এখানে আমরা অক্সিজেন লিখলাম না। তো এখানে বলা হচ্ছে অক্সিজেন বার্নস ফুড উইদিন দেয়ার বডি অ্যান্ড অক্সিজেন ড্যাশ এনার্জি, অ্যান্ড কী করে? অক্সিজেন রিলিজ করে, তাই না? অক্সিজেন কী করবে? এখানে রিলিজেস। তাহলে অপশান কোনটা হবে? সি নাম্বার, রিলিজেস হবে। এখানেও আমরা সিঙ্গুলার ফর্ম ইউজ করবো। কেন? এখানেও সিঙ্গুলার ফর্ম ইউজ করবো। কেন ইউজ করবো? কারণ এটা সাবজেক্টটা কোনটা? অক্সিজেন। আশা করে বুঝতে পারছো। ওয়াটার অ্যানিমেলস ড্যাশ অক্সিজেন ফ্রম ওয়াটার, যেগুলি ওয়াটার অ্যানিমেলস, এখানে অ্যানিমেলস দেখো ওয়াটার আছে আবার অ্যানিমেলস আছে। এখন তোমাদের মনে একটা কোশ্চেন আসতে পারে যে এখানে সাবজেক্ট কোনটা? এখানে তো দুটো ওয়ার্ড আছে, একটা হচ্ছে ওয়াটার আর একটা হচ্ছে অ্যানিমেলস। নাও স্যার আমাদেরকে বলো যে এখানে নাউন কোনটা হবে, আমরা কীভাবে ডিফাইন করব? ওয়াটারও নাউন, অ্যানিমেলসও নাউন, দেখতে তো দুটোটা নাউনই। ওয়াটারও তো নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন নাকি ম্যাটেরিয়াল নাউন? ম্যাটেরিয়াল নাউন হবে ওয়াটার, আর অ্যানিমেলস হচ্ছে কমন নাউন। তো এখন তোমাদের একটা প্রবলেম ক্রিয়েট হবে যে এখানে দুটো নাউন একসাথে কীভাবে বসবে, এবং আমরা জানি যে দুটো নাউনকে আমরা কখনো একসাথে ইউজ করতে পারি না। অল অফ আস নো দ্যাট, আমরা কি জানি যে দুটো নাউনকে আমরা কখনো একসাথে ব্যবহার করতে পারি না, একসাথে বসাতে পারি না। তার জন্য আমি তোমাদের ক্লাসের মধ্যে আমি বলেছিলাম, যারা যারা আমার ক্লাস ফলো করো বা যারা যারা আমার ক্লাসে অফলাইন ক্লাসে পড়ো, তাদেরকে আমি বলেছিলাম যখন দুটো নাউন একসাথে বসবে তখন এটা হয়ে যাবে হেড ওয়ার্ড। হেড ওয়ার্ড মিনস এটা হয়ে যাবে নাউন, এর আগেরটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। কী হয়ে যাবে? অ্যাডজেক্টিভ। বলেছিলাম কি না? অ্যাডজেক্টিভ। এখন আমরা সেন্টেন্সের মধ্যে অ্যাডজেক্টিভ খুঁজে কীভাবে বের করি? হোয়াট কাইন্ড অফ দিয়ে প্রশ্ন করি, হোয়াট কাইন্ড অফ অ্যানিমেলস, এখানে প্রশ্ন করো হোয়াট কাইন্ড অফ অ্যানিমেলস, তাহলে আনসার পাবে ওয়াটার অ্যানিমেলস। ইয়েস অর নো? ওয়াটার অ্যানিমেলস ড্যাশ অক্সিজেন ফ্রম ওয়াটার, এটা কত নম্বর অপশান হবে? 6। ডিরাইভড হবে না ডিরাইভস, নাকি ডিরাইভ না ডিরাইভড? দেখো আমাদের বলেছে প্রেজেন্ট ফর্ম ইউজ করতে, তো আমরা এখানে প্রেজেন্ট ফর্ম ইউজ করব। তো ডিরাইভ তো প্রথমেই বাদ, আর এখানে আবার ডিরাইভ একটা আছে, একটা হচ্ছে ডিরাইভস। তো এখন আমাদের দেখতে হবে নাউন কি আছে, এখানে নাউন আছে, এখানে অ্যানিমেলস। অ্যানিমেলসটা এখানে কী নাউন? প্লুরাল নাউন। তো প্লুরাল নাউন হলে কী ভার্ব ইউজ করবো আমরা? প্রেজেন্টের আমরা কী ভার্ব ইউজ করবো? প্লুরাল ভার্ব। তার জন্য এখানে হবে ডিরাইভ, DERIVE। ঠিক আছে? যদি আমরা এস যুক্ত করে দিতাম তাহলে এটা সিঙ্গুলার হয়ে যেত। আর সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্ব সিঙ্গুলার কখনো হবে না। সাবজেক্ট প্লুরাল হলে ভার্বও কী হবে? প্লুরালই হবে। তো এখানে ওয়াটার অ্যানিমেলসের মধ্যে অ্যানিমেলস হচ্ছে এখানে নাউন আর ওয়াটার হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ, সেটা মনে রাখবে। আশা করি বুঝতে পারছো। নেক্সট, মাইক্রোবস লাইক অ্যামিবা থ্রো দেয়ার বডি সারফেস, এটা 7 নম্বর। আমাদের 6 নম্বর হলো, 7 নম্বর থেকে শুরু করছি। ব্রিথ না ব্রিথ। ওকে, এখানে লেখা আছে দেখো মাইক্রোবস লাইক অ্যামিবা ড্যাশ থ্রো দেয়ার বডি সারফেস, আছে কিনা সেন্টেন্সটা? এখন তোমাদের অনেকের প্রবলেম ক্রিয়েট হবে, স্যার
যে এখানের মধ্যে সাবজেক্ট কোনটা, এখানের মধ্যে আমরা সাবজেক্টকে কীভাবে ডিফাইন করব, সাবজেক্টকে আমরা কীভাবে খুঁজে বের করব। তো একবারে সিম্পল, দেখো এখানে সাবজেক্ট হবে কি মাইক্রোবস, এখানে সাবজেক্ট কোনটা হবে মাইক্রোবস হবে, এখানে সাবজেক্ট কী হবে সাবজেক্ট, এবং সাবজেক্ট এখানে কী হবে কমন নাউন, কী হবে কমন নাউন। ওকে, লাইক এখানে কি লাইক হচ্ছে এখানে লাইক কি এখানে লাইক, ইয়েস লাইক হচ্ছে এখানে প্রেপোজিশন, এখানে ভার্ব না, লাইক হচ্ছে এখানে প্রেপোজিশন, লাইক হচ্ছে এখানে প্রেপোজিশন। অ্যামিবা লাইক অ্যামিবা, তো এখানে প্রেপোজিশনের পরে কি বসে বন্ধুরা অবজেক্ট বসে, তো এটা অবজেক্ট হয়ে যাবে, কী হয়ে যাবে অবজেক্ট হয়ে যাবে, কী হয়ে যাবে অবজেক্ট, এবং অবজেক্টটা এখানে কি নাউন, অবজেক্টটা এখানে কি নাউন। তো অনেক স্টুডেন্টসরা আছে তারা মনে করবে কি অ্যামিবা এখানে সাবজেক্ট, এবং এটা অনুযায়ী তারা কি লাগাবে ভার্ব লাগাবে, তো এটা ভুল হওয়ার সম্ভাবনা 98% অনেক স্টুডেন্টসের রয়েছে। তো তার জন্য মনে রাখতে হবে এটা হচ্ছে প্রেপোজিশন, আর প্রেপোজিশনের পরে কি বসে অবজেক্ট বসে। তো আমাদের সাবজেক্ট কোনটা এখানে মাইক্রোবস, আর মাইক্রোবসটা এখানে কি নাউন প্লুরাল কমন নাউন, যেহেতু এটা প্লুরাল কমন নাউন তার জন্য এখানে আমাদের ভার্ব কি বসবে প্লুরাল ভার্ব বসবে। দ্যাট মিনস আমাদের আনসার এখানে হবে কি 7 নাম্বারটা হবে ব্রিথ হবে, কি হবে ব্রিথ, BREATHE। অনেক স্টুডেন্ট আমি এটা অনেক ক্লাসের মধ্যে দিয়েছিলাম, ঠিক আছে, আমার যারা যারা এখানে স্টুডেন্টসরা অফলাইনে আসে তাদেরকে আমি দিয়েছি। ম্যাক্সিমাম 95% অফ ম্যাক্সিমাম স্টুডেন্ট, মোর দেন 95% স্টুডেন্ট এই জায়গাতে ভুল করে। তারা ভাবে কি এখানে অ্যামিবা উইথ দ্য সাবজেক্ট এবং এখানে ব্রিথস লাগায়, বাট ব্রিথস কারেক্ট হবে না। কারণ কেন, কারণ এটা প্রেপোজিশন, প্রেপোজিশনের পর অবজেক্ট বসে, আর অবজেক্ট কখনো সাবজেক্ট হয় না। সাবজেক্ট এখানে হচ্ছে মাইক্রোবস, মাইক্রোবসটা হচ্ছে এখানে প্লুরাল কমন নাউন, তার জন্য আমরা এখানে প্লুরাল ভার্ব ইউজ করেছি ব্রিথ। Through their body surface, insects breathe through their spiracles, birds, reptiles, mammals breathe through their lungs. When we breathe, যখন আমরা ব্রিথ করি, উই হচ্ছে এখানে কি ফার্স্ট পারসন প্লুরাল নাকি, উই হচ্ছে এখানে ফার্স্ট পারসন প্লুরাল। উইটা আমরা কখন পড়েছিলাম প্রনাউনের মধ্যে, কোথায় পড়েছি প্রনাউনের মধ্যে। উই ড্যাশ ইন ফ্রেশ এয়ার, এটা কত নম্বর অপশন হবে 8 নম্বর। টেক্স হবে, টেক হবে, টুক হবে, টেকিং হবে। আমাদের দেখতে হবে প্রেজেন্ট ফর্ম, কি ফর্ম বন্ধুরা প্রেজেন্ট ফর্ম। তাহলে উই তো হচ্ছে ফার্স্ট পারসন প্লুরাল, তো এখানে সাবজেক্টটা কি প্লুরাল, তো প্লুরাল হলে আমরা কি ভার্ব ইউজ করবো এখানে প্লুরাল ভার্ব ইউজ করব। তো এখানে প্লুরাল ভার্ব কোনটা হবে টেক হবে, কি হবে আনসার এখানে টেক। আমাদের বলেছে এখানে প্রেজেন্ট ফর্ম ইউজ করতে, তো তার জন্য টেক হবে কারেক্ট আনসার। উই ড্যাশ দিস ইনহেলড এয়ার, এখানেও সেম দেখো, এখানে উই কি উই হচ্ছে সেন্টেন্সের ইনহেল এয়ার, মানে আমরা যখন শ্বাস প্রশ্বাস নেই, আর এখানে এক্সেলড এয়ার একটা ওয়ার্ড আছে, এক্সেল মানে যখন আমরা শ্বাস প্রশ্বাস ত্যাগ করি। ওকে, উই জাস্ট ইনহেলড এয়ার, তাহলে এখানে অপশন কোনটা হবে উই কলস, কলিং, কল, কল্ড। উই 9 নম্বর অপশন দিয়েছে উই কলস, উই টেক ফ্রেশ এয়ার, উই কল দিস ইনহেলড এয়ার দ্য এয়ার দ্যাট উই ব্রিথ আউট ড্যাশ এক্সেলড এয়ার। উই অপশানে কোন মিস্টেক আছে কি 10 বি, 10 এখানে আছে উই ব্রিথ, উই টেক ইন ফ্রেশ এয়ার, উই ড্যাশ দিস ইনহেলড এয়ার। এখানে কি হবে উই, এখানে যেহেতু প্লুরাল তো আমরা কি লাগবো এখানে, যেহেতু সাবজেক্টটা এখানে প্লুরাল তো কি লাগাবো প্লুরাল ভার্ব লাগাবো না বন্ধুরা। উই তো এখানে প্লুরাল, তো প্লুরাল কি সাবজেক্টটা প্লুরাল মানে প্লুরাল ফার্স্ট পারসন প্লুরাল, তার জন্য এখানে হবে কি উই কল দিস ইনহেলড এয়ার। এটাকে আমরা কি বলবো ইনহেলড এয়ার, দ্য এয়ার দ্যাট উই ব্রিথ আউট, যেটাকে আমরা ত্যাগ করি এটাকে আমরা কি বলি এক্সেলড এয়ার, এটাকে আমরা কি বলি এক্সেলড এয়ার। দ্য এয়ার, দেখো এখানে আমাদের সাবজেক্ট কোনটা দ্য এয়ার উই ব্রিথ আউট, এখানে দেখো দ্য এয়ার উই ব্রিথ আউট, এখানে আমাদের সাবজেক্ট কোনটা, এখানে আমাদের সাবজেক্ট অনেকে বুঝে না। দা এখানে কি দা হচ্ছে এখানে ডিটারমিনার, দা এখানে কি ডিটারমিনার, এয়ার হচ্ছে এখানে নাউন, এবং এটা কি নাউন হবে এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। দ্যাট উই ব্রিথ আউট, এখানে দ্যাট উই ব্রিথ আউট যে কথাটা এসছে, দ্যাট উই হচ্ছে সাবজেক্ট, ব্রিথ আউট ভার্ব, ফ্রেজাল ভার্ব, তাহলে এটা এই যে দ্যাট উই ব্রিথ আউট এটা হবে ক্লজ, এটা কি হবে ক্লজ। এই ক্লজটা এসছে কার জন্য এয়ারের জন্য, কার জন্য এসছে এয়ারের জন্য, তাহলে এটা হবে অ্যাডজেক্টিভ ক্লজ। কী হবে অ্যাডজেক্টিভ ক্লজ। এই অ্যাডজেক্টিভ ক্লজটা কেন কার জন্য আসছে এয়ারের জন্য, ইয়েস অর নো। তো আমাদের সাবজেক্ট হবে এখানে এয়ার, এবং এটা হবে অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজটা এসছে কার জন্য এয়ারের জন্য, তো দ্য এয়ার, তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে এয়ার, তো এয়ার অনুযায়ী এখানে কি বসবে ইজ। মোস্ট অফ দ্য স্টুডেন্ট কী করে এখানে উই আছে, উইয়ের পরে এখানে তারা অপশান বয়ে দেবে, বসাবে ধরো না হ্যাভ বসিয়ে দেয়। আমি দেখেছি 95%কে আমি দিয়েছি কোশ্চেনগুলি হ্যাভ বসায়,
তো এখানে দেখতে হবে দ্য এয়ার দ্যাট উই ব্রিথ আউট। তো দ্যাট উই ব্রিথ আউট মানে কী করি, যেটা আমরা ত্যাগ করি, কোনটা ত্যাগ করি, এয়ারকে। তাহলে এয়ারটা হচ্ছে নাউন এবং এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ, এসছে কার জন্য, এয়ারের জন্য। তো সাবজেক্ট এখানে এয়ার, তার জন্য এখানে ইজ বসছে। নেক্সট আছে দেখো এক্সহেলড এয়ার ইজ ওয়ার্মার, ওয়ার্মার হবে অ্যান্ড ড্যাশ মোর কার্বন ডাইঅক্সাইড। এক্সহেলড এয়ার ইজ ওয়ার্মার অ্যান্ড ড্যাশ মোর কার্বন ডাইঅক্সাইড, তাই কি না? তো এখানে কি হবে, এক্সহেলড এয়ার ইজ ওয়ার্মার অ্যান্ড ড্যাশ মোর কার্বন ডাইঅক্সাইড। তো এক্সহেলড এয়ার, তাহলে এখানে এয়ারটা হবে নাউন আর এক্সহেলডটা এখানে হবে অ্যাডজেক্টিভ। তো হোয়াট কাইন্ড অফ এয়ার, যখন না বুঝতে পারবো তখন হোয়াট কাইন্ড অফ দিয়ে প্রশ্ন করো। হোয়াট কাইন্ড অফ এয়ার, এক্সহেলড এয়ার ইজ। এয়ার এখানে আমরা পরে এসেছি, এয়ার কী হবে, অ্যাবস্ট্রাক্ট নাউন, তার জন্য এখানে ইজ ইউজ করা হয়েছে। ওয়ার্মার, তো এখানে আমাদের সাবজেক্ট কোনটা, এয়ার, তার জন্য এখানে কী হবে, হ্যাজ একটা অপশান আছে তোমাদের, এখানে হ্যাজ অপশানটা হবে কারেক্ট। নেক্সট হিউম্যান বিংস ড্যাশ ক্লিয়ার এয়ার টু ব্রিথ। তাহলে হিউম্যান বিংস, দেখো এখানে হিউম্যান বিংস দুটো ওয়ার্ড, তো বিংসটা এখানের মধ্যে এস যুক্ত আছে, এটা হচ্ছে প্লুরাল কমন নাউন, কী হবে, প্লুরাল। এটা কি আছে এখানে বন্ধুরা, প্লুরাল। আর হিউম্যানটা হবে এখানে কি, অ্যাডজেক্টিভ। হোয়াট কাইন্ড অফ বিংস, হিউম্যান বিংস, তাহলে এটা হবে তোমাদের অ্যাডজেক্টিভ, তাই কি না? তো বিং যেহেতু এখানে প্লুরাল, তো আমরা এখানে একটা প্লুরাল ভার্ব ইউজ করবো। এখানে আছে দেখো রিকোয়ার, তাহলে আনসার হবে কি, রিকোয়ার, আর ই কিউ ইউ আই আর ই। যেহেতু সাবজেক্ট প্লুরাল, তার জন্য ভার্বও আমরা কি ইউজ করেছি, প্লুরাল। তো আশা করি ক্লাস 4-এর যে কনসেপ্টগুলো তোমাদের দিয়েছে এটা এত ইজি না, অনেকে বুঝতেই পারবে না, তার জন্য তোমাদের গ্রামার ক্লাস করা উচিত। যারা যারা অলিম্পিয়াড এক্সাম দিচ্ছ, যারা যারা স্কুলে যারা স্কুল গোয়ার্স, যারা যারা স্টুডেন্টসরা রয়েছে তোমাদের যারা যারা অলিম্পিয়াড এক্সাম দিচ্ছ এবং পরবর্তী সময়ে তোমরা যারা যারা বড় বড় এক্সাম দেবে, লাইক আইএএস এক্সাম দেবে, ইউপিএসসি এক্সাম দেবে, তোমরা ব্যাংকিং, এসএসসি, যে কোনো এক্সাম দাও না কেন, তোমাদের গ্রামার পোর্শনটা খুবই ভালো করে তোমাদের প্রিপেয়ার করা উচিত। যদি আজকে প্রিপেয়ার না করো তাহলে কালকে তো তোমাকে প্রিপেয়ার করতেই হবে, তো আজকেই করে নাও, এটাই বেস্ট। এবং আমি আজকে টেন্সের ক্লাস 4-এর যে অলিম্পিয়াড বই আছে, ইন্টারন্যাশনাল যে ইংলিশ অলিম্পিয়াড যে বইটা আছে, এটা থেকে টেন্সের প্রথম যে কোশ্চেনটা দেওয়া আছে এটা আজকে আমি তোমাদের শর্ট আউট করিয়ে দিলাম। তো এটা ভালো করে বাড়িতে দেখে নিও। থ্যাংক ইউ, হ্যাভ এ গুড ডে, উইশ ইউ অল দ্য বেস্ট, টাটা।